মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এবং দোয়ার মাধ্যমে আজকের এই মজলিসকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। মিছিলের শুরুতে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আমাদের অত্র এলাকার সুপরিচিত মুখ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যার বক্তব্য আজকে ভাইরাল, আমাদের এই প্রান্তীয় বন্ধুবার মাওলানা আব্দুর রহমান আইয়ুবী সাহেব। হুজুরকে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে একটা বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি, যে বিষয়টা বিগত 11 মাসের 17 তারিখে শুরু হয়েছে। মুসলমানের ইজ্জতের উপরে আজ পর্যন্ত কেউ কলঙ্ক লাগায়া পৃথিবীর বুকে বেঁচে থাকছে এমন জন্মদিন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 2013 সাল 5 নিয়ে আমরা সাবনা চত্বরে জয়েন করছিলাম। তখনও রাসূলের অপমান কিন্তু আমরা মেনে নিয়েছি না, নাই। সেই তাওহীদের জনতা আজকে আমরা একই মাঠে, আমরা আজকেও রাসূলের অবমাননা মেনে নিতে পারবো না, মেনে নিতে পারবো না। হয়তো মোদী ভেবেছিল যে রামগিরির মতো একজন কসাইকে দিয়ে রাসূলের নামে কলঙ্ক মাখিয়ে দেশ থেকে মুসলমানদেরকে বিলুপ্ত করবে। এটা রামগিরির একটা স্বপ্ন ছিল, মোদীর একটা স্বপ্ন ছিল। মোদী হয়তো ভাবতে পারে নাই যে আজকে মুসলমান যদি এক হয়ে যায়, মোদী ধুতি খুলে ক্যাম্পাস পরে সুযোগটুকু পাবে না। আজকে প্রত্যেকটা দেশের আনাচে কানাচে থেকে মুসলমানের দাবি শুধুমাত্র রামগিরিকে জেলে ভরে রাখলে হবে না, তার ন্যায্য বিচার মুসলমান চায়। মুসলমানের দৃষ্টির অবতরে এর বিচার হবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের চোখের সামনে তার সাজা হবে। আজকে রামগিরিকে জামাই আদরে জেলখানে রাখা হয়েছে, আর আজকে আমাদেরকে বলা হয়েছে যে রামগিরিকে জেলে উঠানো হয়েছে। সংগ্রামী তাওহীদি জনতা, আজকে দেশের এই প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের একটাই দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অবমাননা করবে, রাসূলের নামে রাসূলকে যারা কলঙ্ক করবে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই।